আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কলার মোচার রেসিপি শেয়ার করব। কলার মোচা কীভাবে রান্না করতে হয় তো দেখেন। প্রথমে কলার ভিতরের মোচার ফুলগুলো বের করে নেবেন। ফুলগুলো দেখেন আমি বের করে নিচ্ছি। সবগুলো বের করে নেবেন। তো দেখতেছেন আমি কীভাবে বের করতেছি, এভাবে বের করে নেবেন। তো দেখেন ভিতর থেকে আম্মু ভিতরের কালো চিকন গুল গুল ডাটা আছে, এগুলো ফেলে দেবেন কারণ অনেক চিতা হয়, এগুলো ফেলে দিবেন। তো দেখেন ভিতর থেকে সবগুলো থেকে বেছে নেবেন, না হয় এগুলো ভিতরে থাকলে অনেক চিতা লাগে, অনেক চিত্ত এগুলো সবগুলো বেছে নিচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো ফুলগুলা যে নিচে ফেলে রাখা হয়েছে, এইগুলা তারা দেখবেন টান দিলে এগুলো ছেড়ে যায়। বেছে নেবেন সবগুলো, দেখতে পাচ্ছেন। ওকে দেখেন একবার দেখে দেওয়া হয়েছে, কি সুন্দর করে ছিঁড়ে নিচ্ছে। তো দেখেন দেখলেই বুঝবেন কোনগুলোর ভিতর রয়েছে। দেখেন নিচে পড়ে আছে মাথাটা টান দিলেই ছিঁড়ে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন কোনগুলো ছিঁড়ে নেবেন। দেখেন অনেক ছোট, ওকে শুধু একবার দেখে দেওয়া হয়েছে। ও দেখেন কি সুন্দর করে ছিঁড়ে নিচ্ছে। তো সুন্দর করে সব অনেকগুলোই ছিঁড়ে দিয়েছে ভিতর থেকে। একবার বললে ও অনেক কিছু পারে, মাশাআল্লাহ দিলে কি সুন্দর করে ছিঁড়ছে। আচ্ছা তবে ছেড়ে নিবেন সবগুলো। আর ভিতরের যেগুলো ছিঁড়া যায় না এগুলো আপনারা কুচি কুচি করে নেবেন, যেভাবে ইচ্ছা সেভাবে কুচি করে নিতে পারেন। দেখছেন আমরা কুচি করে নিচ্ছি, ভিতরেগুলো ছিঁড়া যায় না, ছিঁড়তে গেলে ছিঁড়ে যায়। তো দেখেন আমরা কুচি কুচি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে করছি, দেখতে থাকেন। এখন কুচি করা শেষ, এখন সবগুলোকে আমরা ধুয়ে নিব। তো ধোয়ার জন্য হচ্ছে আপনারা সব ভালো করে ধুয়ে নেবেন যাতে কষগুলো না থাকে। দেখেন ধুয়ে নেওয়া হচ্ছে। ধুয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন ধুয়ে নিচ্ছে। হাঁড়িতে রাখলো এখন। ভালো করে ধুয়ে নেবেন যাতে কষগুলো না থাকে আর কি, আঠাগুলো। তো দেখেন ধোয়া কমপ্লিট হয়ে গেল, শেষই ধোয়া। এখন সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম। তো দেখেন কিছুক্ষণ পর সিদ্ধ হয়ে গেল। বা টিপ দিয়ে দেখবেন, মানে হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আপনারা চলে শিলপাটে নিয়ে নিতে পারেন। এখানে আমরা ব্লেন্ডার করে নিচ্ছি। দেখেন ব্লেন্ডার হয়ে গেছে। আপনারা ভালো করে ব্লেন্ডার করে নেবেন, এত শক্ত করবেন না আবার এত নরমও করবেন না। তো দেখেন ব্লেন্ডার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন রান্নার জন্য নিয়ে যাব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম কিছুটা। দেখেন
তেলটা গরম হওয়া পর্যন্ত কড়াই রাখবেন। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি দিয়ে দিচ্ছি, তারপরে দুটো দারচিনি, তারপরে 4-5টি এলাচ দিয়ে দিলাম, তারপরে দুটো তেজপাতা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। ভালো করে নেড়ে নিব লাল হয়ে ভেজে আগ পর্যন্ত। দেখুন ভালো করে ভেজে নেবেন। দেখুন তারপর এখন লাল হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা, রসুন পেঁয়াজ বাটা মশলা, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি পাঁচ মশলা দিয়ে সবগুলো নেড়ে নিব। দেখুন ভালো করে নিয়ে নিচ্ছে। ভালো করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ আপনার স্বাদ অনুযায়ী, মরিচ আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন। ভালো করে নেড়ে নিচ্ছে এখন। দেখুন এখন ভালো করে নেড়ে পরে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। দেখুন ঘন ঘন নাড়বেন যাতে না লাগে করার মধ্যে। এখন দিয়ে দিচ্ছি মরিচা ব্লেন্ডার করে রাখাটা দিয়ে দিচ্ছি, এখন নেড়ে নিব, সবগুলো মশলার সাথে মিশিয়ে নিব। দেখেন দেখেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আপনারা চাইলে আস্ত দিতে পারেন, আবার মধ্যে কেটে দিতে পারেন কাঁচামরিচটা। ভালো করে নেড়ে নিয়ে দেখুন এটাতে পানিটা শুকিয়ে যায়, তারপরে তেল দিয়ে দিব। দেখুন পানি শুকিয়ে গেছে, অনেকটা পরিবর্তন হয়ে গেছে আগের থেকে, তোমরা দেখতেই পাচ্ছেন। এই তো রেসিপি রেডি, কলা মোচার শাক। দেখেন আপনি দেখতে অনেক মজা। চান আপনার নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ইউটিউব আর ফেসবুকতে দেখলেন এখনই ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।